আচ্ছা, এবারে আসবেন দুর্গা মা। আর একজন আমাদের ভৈরবী মা, আমি নামটা জানি না ওনার। আসুন, আপনিও উপরে আসুন। দুর্গা মা ওঠো। নারী জাতি আদ্রা শক্তি। পৃথিবীতে নারী শক্তি যেখানে জাগ্রত নেই, যে দেশে জাগ্রত নেই, সে দেশের উন্নতিও নেই। আমাদের ভারতবর্ষে যে আমাদের দুর্গা মূর্তি পুজো, কালী মূর্তি পুজো, শিব সরস্বতী লক্ষ্মী মূর্তি পুজো হয়, এটার মধ্যে দিয়ে এটাই শেখানো হয় যে নারী জাতিকে পূজা করতে শেখো। আর নারী জাতি হচ্ছে সংসার ধর্মের, গার্হস্থ্য ধর্মের, বানপ্রস্থ ধর্মের, এমনকি সন্ন্যাস ধর্মেরও শেষ শক্তি। ভারতবর্ষের আমরা যত মুনি ঋষিদের পরিচয় পাই, যারা সন্ন্যাস নিয়েছেন, তাদের প্রত্যেকের তখনকার সময় নারী শক্তি সঙ্গে ছিল। যেমন অত্রিমুনি, রাত্রেই, অনুসূয়া ইত্যাদি বিভিন্ন নারী শক্তি তখনকার যুগে তাদের সন্ন্যাসীদের সাথে একযোগে ভারতবর্ষের শক্তি জুগিয়েছে। প্রথমে বক্রেশ্বরের দুর্গামা, দুর্গামাকে বরণ করছে বুলু চক্রবর্তী, ডানকুনি জনায়ের কাছে আমার শিষ্য, কয়েক বছর হলো দীক্ষা নিয়েছে আমার কাছে। দুর্গামার বক্রেশ্বরে আশ্রম আছে, আমি গেলে বক্রেশ্বরে ওনার আশ্রমে মাঝে মধ্যে উঠি, বসি। দুর্গা মা আমাকে খুব সেবা দেয়, অনেক বছর ধরে ওনার এখানে। যদি আমাদের তম থেকে জ্যোতি তথা অগ্রসরতা হয়, তা কত উন্নতির যোগ, ক্রিয়াযোগ চাই। সে ক্রিয়াযোগ গৌরানন্দ মহারাজ যেভাবে তার শিষ্য পরম্পরার মাধ্যম দিয়ে প্রচারিত করছে, আমি তাতে গর্বিত এবং আনন্দিত। আমি আরো চাই সকলে এখানে এসে উপস্থিত হয়ে আস্তে আস্তে গৌরানন্দ মহারাজের সাথে হাতে হাত মিলিয়ে তার সাহচর্যে এসে যোগাসনকে অভ্যাস করে নিজের স্বার্থে গৌরানন্দকে ধন্য করার জন্য, গৌরানন্দ মহারাজকে যে উপকৃত করার জন্য নয়, নিজে উপকৃত হওয়ার জন্য, নিজের শরীরকে সুস্থ সবল সুন্দর পবিত্র নির্মল করে রাখার জন্য আসনের প্রয়োজন আছে। যে আসন করলে পরে আমাদের শরীর সুস্থ সুন্দর নির্মল থাকবে। প্রত্যেকেই চায় সুস্থ শরীরে অধিকার করতে, সুস্থভাবে বেঁচে থাকতে, সুস্থ চায়। তাই আমি বলবো গৌরানন্দ মহারাজ আশ্রমে সকলে উপস্থিত থাকবেন, আসবেন মাঝে মাঝে, তার কর্মে সহযোগিতা করবেন। আমরা যেমন এসেছি, আমি নিজে আনন্দিত। আমি ধরাই আছি, কোনোদিন হঠাৎ ছিলাম না। মহারাজ আমাকে দীর্ঘদিনের পরিচয় সে উদ্দেশ্যে বললেন, আমার বেশ আনন্দ লাগলো। হরি ওম, হরি ওম, হরি ওম। কেন প্রয়োজন সংসারীরা যোগ কেন করবে, সেই বিষয়ে একটু যদি উপদেশ দান করেন, এরা দর্শকরা, ভক্তরা, মায়েরা, বাবারা কৃতার্থ বোধ করবে। জয় গুরু শ্রী গুরু শ্রদ্ধ মহারাজ গৌরানন্দ মহারাজজি, উনি কৃপা করে মাঝে মাঝে আমাদের বক্রেশ্বরে দর্শন দিয়ে আমাদের ধন্য করেন। বছরে একবার দুবার উনি যান আমাদের বক্রেশ্বরে, আমাদের আশ্রমেও যান। মাঝে মধ্যে ওনার সঙ্গ আমরা পাই। উনি বারবার বলেন তারাপীঠে, বিশেষ করে বাসন্তী পূজার উৎসবে আমাদের আসার জন্য। নানান সমস্যা আসা হয় না। এবারে গিয়ে উনি বললেন এবার আপনাদের যেতেই হবে, না গেলে কিন্তু আমি খুবই দুঃখিত পাব। তো আমাদেরও অনেকদিন ধরে ইচ্ছা ছিল। তো মহারাজজি বক্রেশ্বরে গিয়ে মাঝে মাঝে যোগাশ্রমের ক্যাম্প করেন। দু একবার ওনার সেই ক্যাম্পে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছে। যোগ সম্বন্ধে মহারাজজি তো নানান কথা বলেছেন। আজকে ওনার বই, যে প্রতি বছরের বই বেরোয়, তা তো নানানভাবে লেখা থাকে যোগের উপকারিতা সম্বন্ধে। সে সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। মহারাজের কাছে আমার খুবই আনন্দ লাগে যে উনি এই বিশেষ এই দিকটা ধ্যান দিয়ে সমাজের মধ্যে, সংসারের মধ্যে এই যোগাসনের যোগাসন আসনগুলো যেভাবে নিজে থেকে সবাইকে শিক্ষা করাচ্ছেন, দেখাচ্ছেন, সেটা আমাদের খুবই ভালো লাগার ব্যাপার। এবং আমি আশা করি ওনার এই প্রচেষ্টা সার্বিকভাবে সর্বতভাবে সফল হবে।
মহামায়ের কাছে, মা বাসন্তী মায়ের দুর্গা মায়ের কাছে এই প্রার্থনা করি আমি আমার বক্তব্য শেষ করছি।